খুব একটা বেটার চয়েস বিএনপির সামনে ছিল না। আপনি যদি এখন ফুল ক্যাবিনেটের দিকে দৃষ্টি দেন, না আমি অবশ্যই আপনি যদি এখন ক্যাবিনেটের এখন যারা ক্যাবিনেটে আছে, আমার কথাটা একটু শেষ করতে দেন, এখন যারা ক্যাবিনেটে আছে এই ক্যাবিনেটের দিকে যদি আপনি দৃষ্টি দেন, তাইলে এখানে খলিলুর রহমানের বিকল্প এর চেয়ে বেটার হতো। আপনি বলেন, আমরা তো সব আলোচনা করছি। আমি একটু বলি, আপনি বলেন, আমি একটু বলি, আমি একটু আপনার সাথে ডিবেট করতে পারি। আমি একটু বলি, ওরা একটা বেটার মনে করেছে যে খলিলুর রহমানের যে যোগ্যতা, বিএনপির সাথে তার অতীত অবস্থান এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আরেকটা কথা নিয়ে বিতর্ক হয় যে ভূ রাজনীতি, একটা সেকেন্ড বলতে দেন, একটা মিনিট বলতে দেন জাহিদ ভাই। এই বক্তব্য আমিও বিএনপির অন্তত 10 জন মন্ত্রীর কাছে এই একই বক্তব্য শুনছি। তারেক সাহেবের সাথে আমার কথা হয় নাই, কিন্তু বিএনপির প্রেসিডিয়ামের 10 জনের কাছেও আমি আমার উষ্মা, আমি আমার বিস্ময় প্রকাশ করছিলাম। তারা সবাই একদম একই কথা বলছে। কিন্তু আমি আপনারে খুবই মানে বিনয়ের সাথে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর দিকে তাকাইতে বলি। সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হচ্ছে তৌহিদ হোসেন, একজন রিটায়ার্ড সেক্রেটারি। এরকম রিটায়ার্ড সেক্রেটারি বাংলাদেশে আরো 10 জন আছে। তার আগে ছিলেন জনাব এম এ মোমেন, 2টা বিদেশি ডিগ্রি, 3টা সিলেটে বাড়ি ছাড়া। উনার কি যোগ্যতা ছিল এবং উনি কি করছে 5 বছর, এটা একটু বলবেন। তার আগে ছিলেন জাতিসংঘে ছিলেন দীর্ঘদিন উনি। আরে জাতিসংঘ তো একটা এনজিও রে ভাই, জাতিসংঘ তো একটা এনজিও। আমি আজকে চাকরি নিলে কালকে আমি জাতিসংঘে চাকরি করব। জাতিসংঘে চাকরি করার যোগ্যতা হইতে পারে নাকি? চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তো সরকার যারে দিবে সে থাকবে। বাংলাদেশের প্রত্যেকটা লোক, আজকে যদি জাহেদ চৌধুরী, মাসুদ কামাল, খালেদ মহিউদ্দিন যে কোনো লোককে দেয় সেই থাকবে এখানে। এটা তো কোনো যোগ্যতা না রে ভাই। আমি আপনাদের বলি, তার আগে ছিলেন ডাক্তার দীপুমণি, একজন এমবিবিএস ডাক্তার। তার বাবা আওয়ামী লীগের বিরাট নেতা ছিলেন। তার আগে যারা ছিলেন সিলেটে বাড়ি, হুমায়ুন রশিদ চৌধুরী, অমুক তমুক, আরো 10টা নাম আমি কইতে পারি। ঘটনা হইলো যোগ্যতা আবার কি? চেয়ারে বসলে আবার যোগ্যতা কি? কার যোগ্যতা কত? পররাষ্ট্রমন্ত্রী কি যোগ্যতা লাগে? না, এখনকার বাস্তবতায় আপনি কিন্তু আমি যদি এটাকে একটু বলতে চাই, দেখেন আওয়ামী লীগের সময়ে বিষয়টা ভিন্ন রকম ছিল। আওয়ামী লীগের সময় পুরো জিনিসটা অন্যরা নিয়ন্ত্রণ করছে এবং এইটা ওই চেয়ারে একজনকে বসাই রাখতে হয়, ওই একজন চেয়ারে বসাই ছিল, অনেকটা ওই রকম তাকে দিয়ে পারপাস সার্ভ করিয়েছে। এটা গেল ওয়ান থিং। আপনি যদি হুমায়ুন রশিদ চৌধুরীর কথা বলেন, তার একটা বিশাল ক্যালিবার ছিল, তার বিশাল একটা ব্যাকগ্রাউন্ড আছে বিভিন্ন ভাবে। তা তো ক্যারিয়ার ডিপ্লোমেট এবং শুরু থেকেই বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছে এবং পড়াশোনা একাডেমিক যাই বলেন না কেন। এখনকার প্রেক্ষাপটটা কিন্তু খুবই, আপনি ওইভাবে দেখেন, খুব ফেয়ারলি যদি দেখেন, এখনকার ক্যাবিনেটে আপনি বলছেন হ্যাঁ বাইক থেকে অবশ্যই নিয়ে আসা যেত। বিএনপির প্রতি সিম্পেথাইজ, বিএনপি গভর্নর, বিএনপি মাইন্ডেড, আমি বিশ্বাস করি আরো বহু যোগ্য লোক বাইরে অনেকে আছেন, কিন্তু ক্যাবিনেটে এই মুহূর্তে যারা আছেন তাদের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে যে ডক্টর খলিল ফিটেস্ট পারসন।